এমন কিছু কিছু দিন আসে যে দিনটায় আর রান্না করতে ইচ্ছে করে না। মনে হয় যদি কেউ করে দিত রান্নাটা আজকের কি ভালোই না হতো। কিন্তু না, সেটা হবে না। রান্না তো আমাকে করতেই হবে। নিজে খাই বা না খাই, বাড়ির লোকগুলোকে তো খেতে দিতে হবে। তাদের তো আর না খাইয়ে রাখতে পারি না। তো আজকে হলো শনিবার, আবার সেই নিরামিষ। নিরামিষ দিনে যে চিন্তাটা থাকে যে কি রান্না করব। ভেবেছিলাম একটুখানি ধোঁকা রান্না করব। কিন্তু যেখান থেকে আনে সেখানে পাইনি বলে আর হলো না। সেই জন্য ভাবলাম তাহলে ডালটা একটু বেশি করেই রান্না করি, দুপুরেও যেন হয়ে যায়। আর ওইদিকে একটা ভাজা করলাম আলু দিয়ে, বরবটি দিয়ে, আর একটুখানি গাজর ছিল সেটা দিয়ে ভাজা করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে কিছু লাল ডাঁটা ছিল, সেটাকে একটা আলু কেটে সেটা দিয়ে একটু সর্ষে দিয়ে চচ্চড়ি মতো করব। আর এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আজকে একটুখানি ছোলার ডাল রান্না করলাম। কড়াইতে যা যা ফোড়ন দিতে হয় তাই দিই, একই জিনিস, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর একটুখানি আদা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দিলাম পরিমাণ মতো, দিয়ে জাল করে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব। আর এই দিকে এই যে এটা সেদ্ধ হয়ে গেছে, একটুখানি সর্ষে গুঁড়ো দিলাম, নামানোর আগে একটুখানি চিনি দিলাম, দিয়ে নামিয়ে নিলাম দুটোকেই। ডাল আর এই যে চচ্চড়িটা হয়ে গেছে, আর ভাজাটা তো আগে। আর এই সব কিছু হলো সকালের জন্য। এবার সকাল আর দুপুরে তো এগুলো দিয়ে খাওয়া হবে। তারপরে রাতে কি করব, তো কি করব চিন্তা করতে করতে মনে হলো একবারের জন্য তো যা হোক একটা কিছু করে নিই। কিছুটা বেসন ছিল, বেসনগুলো দিয়ে একটুখানি বড়া ভেজে এইটা দিয়ে আলু দিয়ে ভাবলাম একটুখানি ঝোল করে নিই, রাতে খাওয়া হয়ে যাবে। আমি যেহেতু সকালবেলাতেই রান্না করি সেই জন্য একবারেই করে রাখলাম, ঠান্ডা হলে হয়তো ফ্রিজে ঢুকিয়ে রাখবো কিংবা একটু জাল করে রেখে। তো এই হলো আজকের রান্না বান্না, নিরামিষ রান্না সব কিছুই। তো এইগুলোই করতে করতে প্রায় অনেকটা দেরি হয়েছে, রান্নাঘরে ঢুকতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এইগুলো দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখন জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর আমি নিজেই রেডি হইনি। এদিকে আসতে গিয়ে দেখলাম মেয়েরা খেলা করছে ঘরে। এই যে আমার ছোট মেয়ে দেখো এখনই গাড়ি চালানো শিখে গেছে। তো দিদির সাথে খেলা করছিল। আমি ভাবলাম আমি একটু রেডি হয়ে নিই। তো ঘরে চলে আসলাম আর একটুখানি রেডি হব। আর দেখো আমি যেই ঘরে এসেছি আমাকে দেখে দুজনা পিছন পিছন চলে এসেছে। আমি যেখানেই যাই না কেন আমার ছোট মেয়ে কিন্তু সেখানেই যাবে। শুধুমাত্র আমার পেছন বলে নয়, ওর বাবা হোক, ওর দিদি হোক, যে যেখানেই যাবে ওর সেখানেই যেতে হবে। তো যাই হোক, আমি এদিকে রেডি হয়ে নিলাম আর ওইদিকে তরকারিটা হচ্ছিল, ওটাকে দেখতে আবার চলে গেলাম। তো এই যে দেখো জাল হয়ে গেছে, তরকারিটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ জাল করে নিলাম, নেওয়ার পর এই যে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই হলো আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।